বিষয়টা যে আজকে বিশেষভাবে আমরা মিটিং ডেকেছিলাম এখানে টেন্টের অফিসে, সেখানে রেল থেকে ছিল অফিসার। যারা এবছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তোমাদের জন্য এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, কারণ তোমরা প্রত্যেকে অলরেডি জেনে গিয়েছো তোমাদের পরীক্ষা 9:45 থেকে শুরু হচ্ছে এবং তোমাদের 8:30টার সময় স্কুল সেন্টারে হাজির হতে হবে। তো এই নিয়ে তোমরা অনেকেই চিন্তিত রয়েছো, প্রতিটা শিক্ষা মহল চিন্তিত রয়েছে কিভাবে পৌঁছাবে না পৌঁছাবে, এবং তার থেকে বড় কথা যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের পৌঁছাতে হবে 6টার সময়। তো এই নিয়ে বিভিন্ন রকম প্রতিবাদ বা তোমার বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হয়েছে। তবে এই মুহূর্তে যে আপডেট চলে এসেছে সেটা হচ্ছে তোমাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা থাকছে। কি কি ব্যবস্থা থাকছে আমি অবশ্যই তোমাদের সামনে বলবো। সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস, তোমরা দেখছো ক্লাস আওয়ার। তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত সাজেশন এবং তার পিডিএফ ফাইলও পেয়ে যাবে। কোথায় পাবে? ক্লাস আওয়ার অ্যাপে। সেটা কোথায় পাবে? গুগল প্লে স্টোরে ক্লাস আওয়ার অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা ডাউনলোড করো এবং সাজেশন অ্যান্সার ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। আর সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবার তোমাদের বলে দিই তোমাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে। ফার্স্ট অফ অল যারা বনাঞ্চলে রয়েছে অর্থাৎ বন্য এরিয়ায় রয়েছে তাদের জন্য বন দপ্তর থেকে বিশেষ আয়োজন করা হয়েছে। তোমাদের পরীক্ষা দিতে যাওয়া এবং পরীক্ষা দিয়ে আসার জন্য কোনো রকম চিন্তা করতে হবে না। বন দপ্তর থেকে এই ব্যবস্থা করা হয়েছে গাড়ির, অর্থাৎ গাড়িতে করে তোমাদের নিয়ে যাবে এবং সেন্টার থেকে তোমাদের পৌঁছে দেবে বাড়িতে। অর্থাৎ যারা বন্য এরিয়ায় রয়েছে তাদের তো কোনো রকম চিন্তার কোনো কারণ নেই, তোমাদের বাড়িতে বসেই জাস্ট তোমরা একবার স্কুলে জানিয়ে দেবে বা স্কুল থেকে জানিয়ে দেবে বন দপ্তরকে, বা বন দপ্তর স্কুলে যোগাযোগ করে নেবে। যাই হোক, একটা ব্যবস্থা করা হয়েছে, এইমাত্র সেই আপডেটটা চলে এসেছে। তার সঙ্গে ভোর 5টা থেকে গোটা পশ্চিমবঙ্গে সমস্ত রকম পরিবহন ব্যবস্থা চালু হয়ে যাবে। অর্থাৎ রেল বলো, বাস বলো, ট্যাক্সি বলো, টেকার বলো বা অটো বলো, যাই থাকুক না কেন, সরকারি বা বেসরকারি সমস্ত ব্যবস্থা করছেন আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী। তো যাই হোক, মাননীয় পরিবহন মন্ত্রী কি বলছেন আমরা একটু শুনে নেব। বিষয়টা যে আজকে বিশেষভাবে আমরা মিটিং ডেকেছিলাম এখানে টেন্টের অফিসে, সেখানে রেল থেকে ছিল অফিসাররা ছিলেন এবং স্কুল এডুকেশন থেকে ছিল এবং পরিবহনের সকলেই ছিলেন অফিসাররা। যেটা ঠিক হয়েছে যে প্রতি বছরের মতো পরিবহন ব্যবস্থার যাবতীয় পরিষেবা আমরা দেব পরীক্ষার্থীদের জন্য এবং শিক্ষকদের জন্য, যাতে পরীক্ষা সেন্টারে পৌঁছানো এবং পরীক্ষা শেষে বাড়ি ফেরার কোনো অসুবিধা না হয়। এবার সময়টা একটু এগিয়ে আনা হয়েছে, সমস্যা নেই, একটুও সমস্যা নেই, কারণ এই সকাল 10টা থেকে পরীক্ষা আগে ছিল, আমরাও দিয়েছি, আমরাও সকাল 10টায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। মাঝখানে আগের সরকারের আমলে শুধু সময়টাকে 12:30 করেছিল, এবার আবার 10টাতেই পরীক্ষা হচ্ছে। ফলে সকাল 5টা থেকে শুরু করে 10টা পর্যন্ত সারা বাংলা জুড়ে রেল, মেট্রো রেল এবং আমাদের বাস পরিষেবা এবং জলপথ পরিবহনের যত ভেসেল, লঞ্চ আছে এবং একেবারে লোকাল লেভেলে যে গাড়িগুলি আছে, ট্রেকার বলুন, অটো বলুন, টোটো বলুন, সবাইকে সংযুক্ত করা হচ্ছে এবং ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানোর কথা বলা হয়েছে সকাল 5টা থেকে 10টা পর্যন্ত, এবং সেগুলো গ্যালোপিং যে থাকে সেগুলোকেও কমানোর কথা বলা হয়েছে। এবং আমরা সমস্ত বাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ট্রেকার অ্যাসোসিয়েশন, অটো, টোটো, তাদের ইউনিয়ন সবার সাথেই আমরা চিঠি করছি, কথা বলছি যে সময়টা এগিয়ে এসছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। পরিবহনের যাবতীয় উপকরণ পরীক্ষার্থীদের জন্য, তার অভিভাবকদের জন্য এবং শিক্ষকদের জন্য থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কুয়াশার মধ্যে চলতে গিয়ে সবথেকে সমস্যা তৈরি হবে, সেক্ষেত্রে বাসের গতিও ধীর থাকবে স্বাভাবিকভাবে। এই ক্ষেত্রে কী শুনুন, এখন আমি আছি জানুয়ারি মাসের আজকে 20 তারিখ, পরীক্ষা তো দেরি আছে এখনো 10 দিন। যে ফগ থাকবে কি থাকবে না আমরা কেউ বলতে পারি না, কিন্তু তা সত্ত্বেও এটা তো প্রাকৃতিক ব্যাপার, ওটা আমাদের হাতে নেই। কিন্তু এটা ঘটনা, আমরা যেটা করছি সেটা হচ্ছে একেবারে সকাল 5টা থেকে সমস্ত পরিবহনকে সচল করে দেওয়া হবে এবং আমাদের হাতে যত বাস আছে যেগুলো সারাদিন চলে সবাইকে একেবারেই সকাল 5টা থেকে আমরা রান করিয়ে দেব এবং সমস্ত ভেহিকেলকে নামিয়ে দেবো। ফলে ছাত্রছাত্রীদের আশঙ্কা করার কোনো কারণ নেই। হ্যাঁ, একেবারেই। আমরা যেটা করি কি, একটা সময় অনুযায়ী বাস ছাড়তে থাকে, এটা আমরা সকাল 5টা থেকেই সমস্ত বাসকে নামিয়ে দিচ্ছি। অর্থাৎ যতগুলো কর্পোরেশন আছে, সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল বা WBTC, সমস্ত বাস নামছে এবং বেসরকারি বাস নামবে, ট্রেকার নামবে, অটো নামবে, টোটো নামবে, সবাই থাকবে।
রাস্তায়। আমরা সেভাবেই এটাকে প্রচারের মধ্যে নিয়ে আসছি এবং সরকারি নির্দেশিকার মধ্যে আমরা নিয়ে আসছি। এই সময়ে যে সময়টা আর একটা হচ্ছে আমরা কন্ট্রোল রুম খুলছি, আমরা সেন্ট্রালি যেমন কলকাতায় কন্ট্রোল রুম থাকবে, ডিরেক্টর ট্রান্সপোর্ট ডিরেক্টর সেটা নেতৃত্ব দেবেন, তেমনি আমরা প্রতিটা কর্পোরেশন আছে, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সাউথ বেঙ্গল বা ডাব্লিউবিটিসি, তারাও কন্ট্রোল রুম খুলবেন এবং প্রতিটা জেলাতে যে আরটিও অফিস আছে সেখানেও আমরা কন্ট্রোল রুম খুলছি এবং এই নাম্বারগুলো আমরা শেয়ার করে দেবো, পাবলিকলি শেয়ার করে দেবো। কারো কোনো অসুবিধা হলে আমরা তার সাপোর্ট। তোমরা অবশ্যই শুনলে মাননীয় পরিবহন মন্ত্রী কি বললেন, এবং তার সঙ্গে আমি অবশ্যই একটা কথা বলবো, তোমাদের চিন্তার কিছু নেই, তোমাদের পরীক্ষা ভালোভাবে হবে এবং তার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ব্যবস্থা করছেন, বিভিন্ন হাই ভোল্টেজ মিটিং করছেন যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়, তোমাদের পরীক্ষা সেন্টারে যেন সুষ্ঠুভাবে তোমরা পৌঁছাতে পারো। তো যাই হোক, আমাদের তরফ থেকে অবশ্যই তোমাদের প্রতি শুভ কামনা রইলো এবং ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা রইলো তোমাদের পরীক্ষা ভালো হোক, এবং আমি আশা করছি অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।